আজকে মানুষরা ভাবে কি আমার পটি করার সময় রক্ত পড়লো, এটা কি আমার পাইলস রয়েছে, বা আমার পুষ বেরোচ্ছে, এটা কি ফিশার রয়েছে। আমরা ম্যাক্সিমাম পেশেন্ট পাই তারা কিন্তু রং ট্রিটমেন্ট করতে থাকে। আজকে ধরুন আমার কাছে অনেক পেশেন্ট আছে, তারা ফিস্টুলা প্রবলেমটা রয়েছে, তারা কিন্তু মুখ থেকে বলছে যে আমার পাইলসের সমস্যা আছে, বা তারা যে ট্রিটমেন্টটা করছে সেটাও কিন্তু পাইলসের ট্রিটমেন্ট করছে, যে কারণের জন্য কি হচ্ছে পেশেন্ট কিন্তু কোনো রকম উপকার পাচ্ছে না, উল্টো কি হচ্ছে তার কিন্তু ক্ষতি হচ্ছে। তো আমি আপনাকে বলবো কি প্রথম আজকে আমরা জানবো কি পাইলস অ্যাকচুয়ালি কি, ফিশার অ্যাকচুয়ালি কি, আর ফিস্টুলা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, তিনটের মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে। যেমন পাইলসের মধ্যে দু প্রকার পাইলসটা হয়, একটা হচ্ছে খুনি আর একটা হচ্ছে বাদি। মানে খুনির মধ্যে কি হয়, মানে ব্লিডিং হয়। আবার অনেক সময় যেটা হচ্ছে আপনার বাদির মধ্যে কি হয়, সেটা হচ্ছে আপনার ব্লিডিং হবে না। ঠিক আছে, তো ব্লিডিংয়ের মধ্যে কি হলো, যখন আপনি কোমরে যখন পটি করতে যাচ্ছেন তখন কি হচ্ছে আপনার কিন্তু পুরো কোমরটা কিন্তু রেড হয়ে গেল, মানে একটা পিচকারির মতন কিন্তু আপনার ব্লিডিংটা হয়। ঠিক আছে, আচ্ছা এবার এর মধ্যে ডিগ্রি আছে কিন্তু, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। কি ধরনের, যে ফার্স্ট ডিগ্রির মধ্যে আপনি কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, আপনার কিন্তু ইন্টারনাল থাকে। এবার আস্তে আস্তে করে জিনিসটা কিন্তু বাড়তে থাকে, বাড়তে বাড়তে কি হলো, সেকেন্ড ডিগ্রি যখন হলো তখন কিন্তু কি হলো, আপনার যে স্টুল করার পর যদি জায়গাটা ওয়াশ করবেন তাহলে কিন্তু দেখবেন হাতে কিন্তু লাগছে, এটা হলো আপনার সেকেন্ড ডিগ্রি। থার্ড ডিগ্রির মধ্যে কিন্তু ঝুলে থাকে পাইরেসিয়া। মানে কি ধরনের পাইরেসিয়া, যেমন একটা মাংসপিণ্ড মতন বেরিয়ে গেল, বা আপনি যাকে ফুসকুড়ি বলতে পারেন, বা আপনি অনেকজন তার ভাষায় বলে থাকে এটা গুলটির মতন হয়ে গেল। তো এই ধরনের যে জিনিসটা থাকে না, এটা হচ্ছে আপনার পাইলস। ঠিক আছে, তো আজকে আমরা জানতে পারলাম কি পাইলস কাকে বলেছে,